যদি তোমার পার্টনার তোমাকে চিট করে আর তা তুমি জানতে পারো, তারপর যদি সে তোমার থেকে দ্বিতীয়বার সুযোগ চায়, তাহলে তাকে কখনো দ্বিতীয়বার সুযোগ দিও না। কারণ লয়ালিটি থেকে বড় আর কিছু নেই। যে একবার চিট করতে পারে, সে বারবার চিট করতে পারে। যেখানে যেখানে আমি সময় দিয়েছি, সেখানে আমি গুরুত্ব পাইনি, আর যেখানে আমি গুরুত্ব পেয়েছি, সেখানে আমি সময় দেইনি। টেনশন করিস না, আমি আছি তো। এইটুকু কথা বলার মানুষ যার জীবনে আছে, সে একা নয়। কোনো কঠিন আঘাতেও তাকে ভাঙতে পারে না। মাঝে মাঝে অনিচ্ছা সত্ত্বেও দূরে সরে যেতে হয়। এটাকে কেউ বলে দূরত্ব, আবার কেউ বলে ম্যাচুরিটি। কখনো কারো সময় পাওয়ার জন্য জোর করবেন না। সে যদি সত্যি আপনাকে ভালোবাসে, সত্যি যদি আপনাকে সময় দেওয়ার ইচ্ছে থাকে, তাহলে সে এমনিতেই আপনাকে সময় দিবে। যে সবার দায়িত্ব নেই, একটা সময় আসে যখন তার দায়িত্ব কেউ নেয় না। কয়জন নারীকে দেখেছেন বিচ্ছেদের পর সারা জীবন একলা কাটাতে? রাস্তায় কয়টা নারী পাগল দেখেছেন যে বিচ্ছেদের জন্য পাগল হয়েছে? পাবেন, তবে অতি নগণ্য। খুঁজে দেখেন আলিতে গুলিতে পাবেন সহস্রাধিক পুরুষ যে কিনা পাগল হয়ে গেছে। পাবেন হাজারো পুরুষ যে সঙ্গীহীন জীবন কাটাচ্ছে। মানুষকে বিশ্বাস করা বড্ড ভয়, কারণ মানুষ কান্না করেও মিথ্যে বলে, আর ছেড়ে যাবে না বলেও ছেড়ে যায়। বিচ্ছেদ হয়ে যাওয়ার পর যদি প্রিয় মানুষগুলো অন্য কারো না হতো, তাহলে উপরে দুঃখ থাকলেও ভিতরে সুখ থাকতো। ছেড়ে দিলে যদি সে ভালো থাকে, তাহলে ছেড়ে দাও, কারণ ভালো রাখার নামই তো ভালোবাসা। সব থেকে সুন্দর স্যাক্রিফাইস হলো মানুষটা আমাকে চায় না, এটা জানার পরেও তার উপর কোনো রাগ, জেদ, অভিমান, অভিযোগ না রেখে চুপচাপ তার জীবন থেকে সরে যাওয়া। সাইকোলজি বলে সমবয়সীকে বিয়ে করা পারফেক্ট। আন্ডারস্ট্যান্ডিং ও ম্যাচিওর থাকবে সবচেয়ে বেশি। মেডিকেল সায়েন্স বলে জৈবিক চাহিদা পরিপূর্ণভাবে পেতে সমবয়সীকে বিয়ে করা উত্তম। দুজন দুজনের চাহিদার বিষয়ে গভীরভাবে সতর্ক থাকে। কখনো কারো থেকে এতটা এক্সপেকটেশন রাখবেন না যে সে তোমাকে পছন্দ করবেই করবে। মানুষ চেনা বড়ই কঠিন, কারণ মানুষের দুই রূপ থাকে, এক রূপ মুখ আর এক রূপ মুখোশ। সাইকোলজি বলে একটা মেয়ের প্রেমে পড়তে সময় লাগে কমপক্ষে 15 দিন। আসলে তারা ধরেই কাউকে বিশ্বাস করতে পারে না। দেখবে, বুঝবে, তারপর ভালোবাসবে। কিন্তু অপরদিকে একটা ছেলের সত্যিকারের প্রেমে পড়তে সময় লাগে মাত্র 4 সেকেন্ড। হতে পারে সেটা তার চোখ, চুল, অথবা কথা বলার ধরনে। যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে, যে কাঁদায় সে অন্য জায়গায় কাঁদে। সবার বিচার হবেই, অপেক্ষা শুধু সঠিক সময়ের। হেরে গেলে চলবে না, জবাব তো তাদেরকেও দিতে হবে যারা বলেছিল তোর দ্বারা কিছু হবে না। রং ছাড়া কাপড় আর রং বদলে ফেলা মানুষকে জীবনের আলমারিতে ঠাঁই দিও না। ব্লক করে দিলে যদি সব ভোলা যেত, আর ডিলিট করে দিলে যদি সব মুছে ফেলা যেত, তাহলে হয়তো যন্ত্রণাগুলো এত ভারী হতো না। সবার মাঝে বসে থেকেও হঠাৎ এত একা লাগতো না। মধ্যরাতে হঠাৎ করে বুকের বাম পাশ ব্যথা হতো না।